5% চক্রবৃদ্ধি সুদের হারে কত বছরে 2400 টাকা সুদ আসলে 2646 টাকা হবে? কিভাবে অঙ্কটি করবে দেখে নাও। আমরা আসল এবং সুদ আসলের একটা রেশিও বের করতে পারি। তো কিভাবে করব? আসল যদি হয় আমার 2400 টাকা, সুদ আসলে হচ্ছে কত? 2646 টাকা। এবার কি করবে? একে তুমি কাটো। কত দিয়ে কাটবে? ৬ দিয়ে কাটো। ৬ দিয়ে যদি আমরা কাটি, ৬ দিয়ে কাটলে ৪ ৬ ২৪, ৪০০ হবে। ৬ দিয়ে কাটলে কত হবে? ৪ ৬ ২৪, ৪ ৬ ২৪, ৬ একে ৬। এবার এই যে সংখ্যাটা দেখো এখানে 5% চক্রবৃদ্ধি সুদ। আমাদের কনসেপ্টটা কি? এটা কত বছরে হয়েছে, তাই না? দেখো এটা দেখে বোঝা যাচ্ছে, এটা কিন্তু আঙুরের স্কয়ার, এটা কিন্তু ২১ এর স্কয়ার। তাই আমি এখানে 2 করে দিলাম, 2 করে দিলাম। তার মানে কি? এটা হয়ে যাচ্ছে দেখো আমাদের 20, এটা হয়ে যাচ্ছে আমাদের 21। কারণ আমরা নরমালি জানি যদি ১ম বছরে 20 থাকে, পরের বছরে 21 হয়, আবার ১ম বছরে 20 থাকে, পরের বছরে 21 হয়। দিনের শেষে দেখো এই যে ৪০০ আর এটা হয়ে যাবে ৪২১, ৪১, এই একটা প্রসেস। এখানে যেটা থাকবে এটাই হয়ে যাবে তোমার সময়। তাহলে এখানে ২ রয়েছে, স্কয়ার রুট করছে তাহলে ২ বছর। যদি আমরা কিউব রুট করতাম তাহলে হবে ৩ বছর। সো এখানে ২ বছর হচ্ছে সঠিক উত্তর। তুমি এই কোয়েশ্চেনটাকে চাইলে অন্যভাবে করতে পারতে। কিভাবে? এই যে এই কনসেপ্টটা তো পেয়েছো। এবার তুমি এখানে চলে আসো। এই কনসেপ্টটা যখন পেয়েছো 5%। আচ্ছা 5% বলতে কি? 5% বলতে দেখো 1/20, তাহলে এটা হচ্ছে তোমার অ্যামাউন্ট, ইন্টারেস্ট। তাহলে 20 টাকা যদি আসল হয় পরের বছর হবে 21 টাকা। কিন্তু আমাকে তো এখানে 400 আর এই 441 আনতে হবে। তাহলে তুমি তখন কি করবে? যে না আমি দেখি তো একে আবার আবার পরের বার করি 20 আর এটা হচ্ছে 21। তাহলে কতবার করলাম? এ দেখো গুণ করো 400 হচ্ছে, এটা গুণ করো দেখো 441 হচ্ছে, তাহলে মিলে গেল। তাহলে তুমি এখান থেকেও বলতে পারো 2 বছর। তো আমি 2 ভাবে কিন্তু করে দেখালাম। কেমন লাগলো জানাবে।